তো আজকের আমাদের যারা 2025 সাল এবং 26 সালের এসএসসি বা দাখিল পরীক্ষার্থী আছে তাদের জন্য বা সকল শ্রেণীর জন্য, বিশেষ করে ওই পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলছে। যেখানে আমাদের আজকের প্রশ্নে আলোচ্য বিষয় হলো নেগেটিভ, ইন্টারোগেটিভ বা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ। তো এই ক্লাসটা করার পরে আমাদের এই দুটো বিষয় নেই, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না, আর এই দুটোকে বাদ দিয়ে কোনো প্রশ্ন হবে না। তো আমরা নিশ্চিত এখান থেকে 2 মার্ক 100% কমন পাবো, 2 মার্ক নিশ্চিত ভাবে এই ক্লাসটা করার পরে। যত কঠিন প্রশ্ন আসুক না কেন আমরা এখান থেকে পাবো, আর বেশিও পেতে পারি। তো আমরা শেষ থেকে শুরু করি। লাস্ট কোশ্চেন বলছে, দেখো, ইট রিফ্লেক্টস দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর। ইট রিফ্লেক্টস দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর। তো আমাদের পরীক্ষার হলে আমরা কোশ্চেন যখন এরকম আসবে, উদ্ভট কোশ্চেন আসবে, আমরা বাংলা অর্থ করতে পারবো না। তো বাংলা অর্থ না করতে পারার পরেও আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো এইটা আমাদের ভাবতে হবে। সবগুলো বাংলা অর্থ আমরা হয়তো পারবো না, বাংলা অর্থ আশা করলে হবে না। তো প্রথমত আমরা দেখো, ইট রিফ্লেক্টস, এটা প্রতিফলিত করে দা হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বকে, লাইক এ মিরর, একটা আয়নার মতো, দর্পণের মতো। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। আমরা জানি ইন্টারোগেটিভ করার প্রথম শর্ত হলো কি, অক্সিলারি ভার্ব লাগবে, তাই না? তো অক্সিলারি ভার্ব যদি আমরা না পাই তাহলে মূল ভার্ব, সেই মূল ভার্ব অনুসারে আমাদের ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হবে। তো এই কোশ্চেনে আমাদের অক্সিলারি ভার্ব আর যদি থাকে সেটা সাবজেক্টের পরেই থাকে। তো দেখো, ইট হলো সাবজেক্ট, এর পরে আমাদের যে ভার্বটা আছে রিফ্লেক্টস, রিফ্লেক্সের সাথে দেখো এস বাই এস আছে, এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে এখানে অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা কি করতে পারি, ডু ডাজ ডিড থেকে আমরা ব্যবহার করতে পারি। কি নিয়ে আসবো? তাহলে আমরা ডাজ নিয়ে আসতেছি। হ্যাঁ, নট নেই, তাই তো, ডাজেন্ট, ইট। এবার রিফ্লেক্সের এসটা বাদ যাবে, কারণ ডু ডাজ ডিড এর পরে ভার্ব সবসময় 1 নাম্বার বসে। রিফ্লেক্ট, তারপরে আমরা দা হোল ওয়ার্ল্ড, যা আছে সব বসাই দিয়ে শেষে একটা জিজ্ঞাসার জন্য অবশ্যই দেব। বুঝতে পারছি? আমরা যদি বুঝতে পারতাম লেখার প্রয়োজন হবে না, আমি আশা করি। উই ক্যান নট হেল্প রিডিং নিউজ পেপার ডেইলি। অ্যাফার্মেটিভ করতে বলছে, এটা অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, না আছে, নেগেটিভ আছে, নট বাদ দিতে হবে। তো এখানে আমাদের নট শুধু বাদ দেবো না কোনটা বাদ দেবো? আমরা দেখো, আমরা একটা নিয়ম ছিল যার পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাতাম। কার পরিবর্তে জানো? মাস্ট বা হ্যাজ টু পরিবর্তে। এর পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতাম, তাই তো? ক্যান নট বাট দিলে ভার্ব ওয়ান, আর ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি। দেখছো এখানে সেটা হয়েছে। তো আমরা যখন কি করবো, তাহলে এখানে এটা উঠাই দিয়ে আমরা লিখবো কি, উই মাস্ট অথবা উই হ্যাভ টু। এরপরে কি রিডিং, রিড নিউজ পেপার ডেইলি দিয়ে ফুল স্টপ। এখানে অ্যাফার্মেটিভ কথা বলছে। হ্যাঁ, তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে এখানে আমরা মাস্ট হলো মডাল ভার্ব, মাস্ট হলো মডাল ভার্ব। এরপরে আমাদের সবসময় ভার্ব 1 নম্বর হয়, কোনো এস বাই এস, আইএনজি, ইডি কিছুই হয় না। ঠিক একই ভাবে আমরা যদি মাস্ট না দিয়ে হ্যাভ টু দেই, তাহলে টুর পরে ভার্বের 1 নম্বর রূপ হয়। মনে থাকবে তো? ওকে। ওয়ানলি দ্য মুন শাইনস এট নাইট, নেগেটিভ করতে হবে। তা আমরা অনলি নিয়ম জানি না সবাই? অনলি থাকলে কি হয়? নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান। তার পরিবর্তে কোনটা, এটা হলো আমাদের জানার বিষয়। ওয়ানলি দ্বারা কাকে বোঝাচ্ছে? ওয়ানলি দ্য মুন, শুধুমাত্র চাঁদ, শাইনস এট নাইট, রাতে আলো দেয়। কি হচ্ছে, কাকে বোঝাচ্ছে? বস্তু, চাঁদ। তাহলে ওয়ানলি পরিবর্তে আমরা কি লিখতে পারি? নাথিং বাট, তাই না? নাথিং বাট দ্য মুন, তারপরে দিকে যা আছে তাই। এখানে আর কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র আমরা ওয়ানলিটা উঠাই দিয়ে নাথিং বাট ব্যবহার করছি। ওকে। 15 নম্বর দেখো, নোবডি রেসপেক্টস হিম। এটা ইন্টারোগেটিভ প্লাস অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এবং অ্যাফার্মেটিভ দুটোই আসতে পারে। তো দেখো, এখানে আমাদের ইন্টারোগেটিভ যখন করবে তখন আমাদের প্রশ্ন হলো নোবডি, নো ওয়ান, নান, এরকম যা থাকবে তার পরিবর্তে হু ব্যবহার করবো। আমরা কি ব্যবহার করবো? হু। নোবডি, নো ওয়ান, নান থাকলে হু। এরপরে বাকি যা আছে সবকিছু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন ইন্টারোগেটিভের ক্ষেত্রে। তাহলে এটার পরিবর্তে আমরা দেবো কি, হু রেসপেক্টস হিম। দেখো, প্রথম প্রশ্ন বলছিল নোবডি রেসপেক্টস হিম, কেউ তাকে সম্মান করে না। আর হু রেসপেক্টস হিম, অর্থাৎ কে তাকে সম্মান করে?
ওর সম্মান করে নাকি? হ্যাঁ, তার মানে কি কেউ সম্মান করে না। এবার আমরা যদি একে অ্যাফার্মেটিভ করি, তো আমাদের কিন্তু ওই অর্থ একই হওয়া লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এভরিবডি, এভরিবডি রেসপেক্টেড পিপল শব্দ কি দেবো? ডিসরেসপেক্ট। এভরিবডি ডিসরেসপেক্ট, সে প্রত্যেকে তাকে অসম্মান করে। বুঝতে পেরেছো? তাকে কেউ সম্মান করে না। আমরা নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, অ্যাফার্মেটিভ যাই করি না কেন, আমাদের বাক্যের মূল অর্থ কিন্তু পরিবর্তন হবে না। এবার দেখো 14 নম্বর প্রশ্নটা একটু দেখো। এভরিবডি নোজ দিস ট্রুথ, ইন্টারোগেটিভ। এই নোবডি থাকলে খেয়াল করো, নোবডি থাকলে আমরা কিন্তু হু দিছিলাম, তাই না? হু দিছিলাম, কারণ নোবডি দা নেগেটিভ আছে, কিন্তু নোবডি মানে নোতে বডিতেই হলো, নোটা হলো নেগেটিভ শব্দ। এই ক্ষেত্রে আমরা নট ব্যবহার করিনি। ঠিক এই নোবডির জায়গায় এভরিবডি হয়ে গেছে, তাহলে এভরিবডি হয়ে গেলে হুর সাথে আমাদের এখন অক্সিলারি ভার্ব প্লাস নট ব্যবহার করতে হবে, তাই না? তাহলে হু ডাজ নট। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? হু ডাজ, কেন? দেখো নোর সাথে এস আছে, তাই না? হু ডাজেন্ট অথবা ডাজ নট, নোজ হবে নাকি তখন? আর নো দিস, আর শেষে কি হবে? ফুল স্টপ। এই প্রশ্নটাকে আরেকভাবে লেখা যেতে পারে, সেটা কি লিখতে পারি আমরা? আরেকভাবে লেখা যেতে পারে, তখন আমরা ডাজ প্রথমে নিয়ে আসতে পারি, ডাজ নট এভরিবডি, তখন আর এভরিবডি পরিবর্তন করবো না। ডাজ, তার মানে আমরা প্রথম নিয়মটাই আমরা ব্যবহার করবো, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। ডাজ নট এভরিবডি নো দিস, এটাও হবে। ওকে, রুল 13 নম্বরটা দেখো। এখানে আমাদের বলছে ইট ইজ নট অ্যান ইজি থিং, ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা খুব কি, এটা একটা সহজ বিষয় না। অ্যাফার্মেটিভ করতে হবে, নেগেটিভে আছে নট, তাহলে আমরা নটটা বাদ দিয়ে দেবো, প্রথমত অবস্থায় নট বাদ দেবো, ইট ইজ নট বাদ দেবো। আচ্ছা, ইয়ান বসাবো কি এ বসাবো, ওটা আমরা দেখি আগে, এখানে দেখি দে ইয়ান। এবার ইজি বিপরীত শব্দ, সহজের বিপরীত শব্দ কি? ডিফিকাল্ট, কঠিন। ঠিক, তাহলে এখানে আমাদের কি হচ্ছে? ভাওয়াল না কনসোন্যান্ট? ডি কনসোন্যান্ট না, তাহলে ইয়ে হবে, তখন আর অ্যান হবে না। এখানে ই ভাওয়াল ছিল তাই অ্যান হয়েছিল। ইট ইজ এ ডিফিকাল্ট থিং, এটা একটা কঠিন বিষয়। এখানে বলছিল ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা একটা সহজ বিষয় নয়, তার মানে এটা একটা কঠিন বিষয়। বুঝতে পারছি? আমরা বিপরীত শব্দ ব্যবহার করছি, নটটা বাদ দিয়ে দিয়েছি, তার মানে আমাদের শুধুমাত্র যে নেগেটিভ না, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও পড়তে পারে। হ্যাঁ, আমাদের নিয়ম আমরা একভাবে না, উল্টো ভাবেও আসতে পারে। দুই রকম আমরা প্র্যাকটিস করছি সেই কারণে। বিং মানে জানো তোমরা কেউ? বিং মানে, বিং মানে হয়ে, বিং মানে হয়ে। বিং ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, পরিশ্রমী হয়ে এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, প্রত্যেকেই জীবনে সফল হতে পারে। তাহলে এটা নেগেটিভ করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি? প্রত্যেকে কি করতে পারে? পরিশ্রমী হয়ে জীবনে সফল অর্জন করতে পারে। আমরা কি লিখতে পারি? আমরা একটা লিখতে পারি কি জানো? দেখো, আমরা এখানে একটা উইথআউট করতে পারি, উইথআউট বিং ইন্ডাস্ট্রিয়াস। এভরিওয়ান ক্যান এর সাথে নট দেবো, কারণ আমরা এই নিয়মটা করছি তো। এখানে ওরা শুধু বাইটা দেয়নি, উইথআউট বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, উইথআউট ছাড়া, মানে পরিশ্রমী হওয়া ছাড়া, এভরিওয়ান ক্যান নট প্রসপার ইন লাইফ, সফল হতে পারে না, তাই তো? আবার যদি লিখতে পারো যে বিং লেজি, অলসে, হ্যাঁ না? এখানে এভরিওয়ানের পরিবর্তে আমরা নো ওয়ান দিতে পারি, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, কেউ সফল হতে পারে না, অলস হয়ে কেউ সফল হতে পারে না, তাই না? ওটা লিখতে পারি আবার এভরিওয়ান, নো ওয়ান না দিয়ে এভরিওয়ান ক্যান নট, তার মানে আমরা এখানে যদি এভরি পরিবর্তে নো ওয়ান দেই, তখন আর নট দেওয়া লাগবে না। বুঝতে পেরেছি? তারপরে আমরা যদি আমরা এখানে নট ব্যবহার করি, তখন এটা রেখে দেবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি বিং লেজি, ইন্ডাস্ট্রিয়াস বিপরীত শব্দ লেজি, অলস, অলস হয়ে নো ওয়ান ক্যান, কেউ পারে না প্রসপার ইন লাইফ, জীবনে সফল হতে। তার মানে আমরা তিনটা ভাবে আনসার করতে পারি কিন্তু প্রশ্নটার। প্রথমটা আমরা যে লিখছি উইথআউট বিং ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হওয়া ছাড়া, এভরিওয়ান ক্যান নট প্রসপার ইন লাইফ, কেউ সফল হতে পারে না। আর একটা আমরা লিখতে পারি যে বিং লেজি,
অলস হয়ে, অলস হয়ে নো ওয়ান, এভরিওয়ানের পরিবর্তে আমরা এখন লিখতে হলো নো ওয়ান। তখন আমরা ক্যানের সাথে নট দেব না, প্রসপার ইন লাইফ। আর যদি আমরা নো ওয়ানের জায়গায় এভরিওয়ান রাখি, হ্যাঁ, তখন আমরা কি করব, এভরিওয়ানের তখন আমরা ক্যানের সাথে নট ব্যবহার করব, কারণ নট তো আমাদের দিতেই হবে। তো আমরা এখানে সরাসরি নট নিয়ে আসছি, আর এখানে নটটা না নিয়ে এসে এখানে নো ব্যবহার করছি। ক্লিয়ার? হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, এটা অ্যাসার্টিভ, একটু আগেই তো এই নিয়ম করে আসছি আমরা। তাহলে হু ডাজ নট কার পরিবর্তে ব্যবহার করছিলাম আমরা, এভরিবডি। এই ডাজ থাকার কারণে আমরা কি করবো, এখানে এর সাথে এস যোগ করব। এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, ফুল স্টপ। এখানে আমাদের একটা জিজ্ঞাসা হওয়া উচিত ছিল প্রশ্নে। দেখো, হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, কে জীবনে সফল হতে চায় না? এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, প্রত্যেকেই জীবনে সফল হতে চায়। 10 নম্বর দেখো, ইট ফাংশনস আর নট অনলি স্মুথ বাট অলসো র‍্যাপিড, এর কার্যক্রম শুধুমাত্র স্মুথ নয়, আরো দ্রুত। দেখো, মসৃণ নয়, আরো দ্রুত। দেখো এখানে আমাদের নিয়ম হলো বাট অলসো নট অনলি, এটা সহজ নিয়ম। আমরা এই দুই জায়গায় কি কি ব্যবহার করতে পারি? তাহলে ইট ফাংশনস আর বোথ স্মুথ এন্ড র‍্যাপিড, লেখা লাগবে আমার, কোশ্চেনটা লেখা লাগবে নাকি? এখানে আমরা দেবো কে, বোথ, বোথ, তাই না? আমি একটু বোথটা লিখে দেই, হ্যাঁ, বোথ, আর এখানে আমরা দিচ্ছি কি, এন্ড। বাই ফলোইং দ্য প্রসেস, এই প্রসেসটা অনুসরণ করে এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট, প্রত্যেক স্টুডেন্টস, প্রত্যেক শিক্ষার্থী ক্যান অ্যাচিভ, অর্জন করতে পারে গুড রেজাল্ট, একটা ভালো ফলাফল। তো আমাদের এখানে বাই থাকলে কি হয় জানো, আমরা কিন্তু সবারই জানা, উইথাউট ফলোইং দ্য প্রসেস, এখানে কমা, এভরি স্টুডেন্ট ক্যান এর সাথে ক্যান নট অ্যাচিভ এ গুড রেজাল্ট। তার মানে আমাদের বাই প্লাস জেরান্ড থাকলে উইদাউট প্লাস জেরান্ড, আর এই পরবর্তী অংশে, কমার এই পরবর্তী অংশে একটা নট ব্যবহার করতে হবে। ওকে, বুঝছো আমরা সবাই? তাহলে বাই প্লাস জেরান্ড থাকলে কি করতে হয়, উইদাউট প্লাস জেরান্ড, আর পরবর্তী অংশে একটা ভার্বের সাথে নট ব্যবহার করবো আমরা। বুঝতে পারছি আমরা? একদম শেষ নম্বর নিয়ম ছিল তোমাদের শিটে ওইটা। এইটা আমরা একটু আগে করলাম না? A student should not write irrelevant answers, একজন শিক্ষার্থীর should not, উচিত নয়, রাইট, লেখা, irrelevant answer, অপ্রাসঙ্গিক উত্তর লেখা উচিত নয়। এতে স্যাররা বিরক্ত হয়, যার কারণে তুমি পরবর্তীতে ভালো মানে নাম্বার যদি ভালো কিছু লেখো, তাহলে সেখানে স্যাররা নাম্বার দেয় না। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যাফার্মেটিভ করতে বলছে, তার মানে প্রশ্ন নট আছে, নেগেটিভ। এই যে নট, প্রথম অবস্থায় আমরা নটটা বাদ দেবো, আর একটা বিপরীত শব্দ দিলে হবে। সেটা কার বিপরীত শব্দ দেবো আমরা? কার দিতে পারি বলো তো এখান থেকে? রাইট, রাইট মানে তো লেখা, অ্যানসার, এইটা আমরা অ্যাডজেক্টিভ বিপরীত শব্দ দেবো। দেখো এই শেষেরটা নাউন হয় না, আনসার, উত্তর, এটা হলো নাউন। এই নাউনের আগেরটা হলো অ্যাডজেক্টিভ। এর বিপরীত শব্দ আমরা জানি না, তারপর আমরা একটু ভাবলে কিন্তু পারবো। হ্যাঁ, তার মানে আমরা তাহলে কি লিখবো এখানে, এ স্টুডেন্ট শুড রাইট, একজন শিক্ষার্থীর উচিত শুড রাইট, আই আর বাদ দেবো, কারণ রেগুলার ইরেগুলার ছিল, মনে আছে? কিছু পড়লে সেখান থেকে আরো কিছু বাইরে আসবে, রেলিভেন্ট আনসার। ওকে, একজন শিক্ষার্থীর উচিত প্রাসঙ্গিক অ্যান্সার লেখা, প্রাসঙ্গিক প্রশ্ন। সেই সে মনে করো যে 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত লিখতে বলেছে, এখন ভাষা আন্দোলন তুমি না লিখে তুমি এখন যদি 24-এর আন্দোলন লিখে দাও, ওখানে হবে? হ্যাঁ, লিখতে বলেছে গ্রাম, তোমাদের গ্রাম, তাই না? তাই আমাদের গ্রামের একটা নদী বয়ে গেছে, নদীর ধারে গরু আছে, গরুর বাঁধে, এবার গরুর আছে গরু দেয় তা দেয়, তাই গরুর রচনা লিখে ফেলে, সে গ্রাম আর বাঁধে গেছে তখন।
ইনিশিয়ালি প্রথমত শুরুর দিকে দ্য কোশ্চেন মে সেম ডিফিকাল্ট। ইনিশিয়ালি মানে শুরুর দিকে দ্য কোশ্চেন প্রশ্ন মে সেম ডিফিকাল্ট, প্রশ্নগুলো কেমন মনে হতে পারে, সিম মানে মনে হওয়া, সেম ডিফিকাল্ট কঠিন মনে হতে পারে প্রশ্ন প্রথমে। তাহলে আমরা কি করতে পারি, এটা নেগেটিভ করতে বলছি। তাহলে আমাদের নেগেটিভ করার মূল কাজ হলো কি, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস বিপরীত শব্দ। তো অক্সিলারি ভার্ব আমরা পাইছি না এর ভিতরে, তার মানে সব বসে যাবো আমরা মে, মের পরে আমরা কি করবো একটা নট, সিম হলো ভার্ব, ওইটা আমরা বসাবো। আর এই ডিফিকাল্ট বিপরীত শব্দ একটু আগে আমরা বসাইছি ইজি। তাহলে শুরুর দিকে দা কোশ্চেন মে নট হতে পারে না, সিম ইজি মানে সহজ হতে পারে না। বুঝতে পারছি? সারফেস ওয়াটার, সারফেস অর্থাৎ খোলা পানি বা পুকুরের পানি, এগুলো খাওয়া আমাদের জন্য কি নট সেফ, নিরাপদ নয়। এটা অ্যাফার্মেটিভ করতে হবে, তার মানে নেগেটিভ আছে না, নট বাদ দেবো প্রথমত, আর বিপরীত শব্দ করব। তাহলে নটটা বাদ দেবো, আর বিপরীত শব্দ কোনটা দিতে পারি, সেফ বিপরীত শব্দ কি দেবো, আনসেফ। তাহলে আমরা এখান থেকে সারফেস ওয়াটার ইজ ইজ আনসেফ, আনসেফ অনিরাপদ ফর ড্রিঙ্কিং। বুঝতে পারছি আমরা, সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং মানে এগুলো কি অনিরাপদ। ওয়াটার ইজ আ লিকুইড সাবস্টেন্স, পানি একটা তরল পদার্থ, তরল উপাদান, তাই না? ইন্টারোগেটিভ করতে হবে, তাই ইন্টারোগেটিভ এই যে অক্সিলারি ভার্ব প্রথমে ইজন্ট ওয়াটার, এ আবার ইজ দিনা দেন, এ লিকুইড যা আছে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। Our winter dry and rainless, নেগেটিভ। এই কোশ্চেনের অ্যানসারটা তোমরা করো, কি হবে? আমি লিখেছি হ্যাঁ our winter is dry not only rainless। ইস, হয়নি জানি হয়নি, আমি তো জানি হবে না। বলছিলাম বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি বাট অলসো হয়, নিয়মে ওখানে আবার অবলিক দিয়ে লেখা আছে শুধু এন্ড, শুধু এন্ড থাকলেও আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। কিভাবে করব, আমরা এন্ড যেখানে আছে ভালো করে খেয়াল করো, এন্ড যেখানে আছে ওইখানে আমরা কি দেবো, বাট অলসো, এন্ড এর ওইখানে দেবো বাট অলসো, ওর আগে আর একটা নাউন থাকবে, বা আমাদের ওর আগে আরো একটা ওই সমজাতীয় ওয়ার্ড থাকবে, থাকলে ভার্বও থাকতে পারে, সেখানে আমরা কি করব, বাট অন কি নট অনলি, তাহলে এন্ড এর জায়গায় বাট অলসো, আর ওর আগে একটা শব্দের আগে আমরা দেবো কি নট অনলি। তার মানে নট অনলি বাট অলসো, ওই যে কাজল এক চোখে দেওয়া যাবে না, দিল দুটোই দিতে হবে, একটা ব্যবহার করতে হবে না, দুটোই ব্যবহার করতে হবে। যে এন্ড আছে বোধহয় অর্ধেক ব্যবহার করবো না, তাহলে আমরা লিখতে পারি, দেখো আওয়ার উইন্টার আমাদের শীতকাল, আমাদের শীতের সময়, ইজ ড্রাই শুষ্ক, এন্ড রেইনলেস বর্ষাহীন বৃষ্টিহীন, তাহলে কি বৃষ্টিপাত হয় না আর শুষ্ক এর সময়টা। তাহলে আমরা এখানে এই যে রেইনলেস আর এই ড্রাই শুকনো এবং বৃষ্টিহীন, এই দুটো হলো আমাদের এখানে মূল বিষয়। একটা আগে দেবো হলো কি, তাহলে আওয়ার উইন্টার ইজ নট অনলি ড্রাই বাট অলসো রেইনলেস। সিনথিয়া এন্ড দিবা, বাট অলসো দিবা, কিন্তু হবেন না, হবেন না। উই ক্যান নট পাস এ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার, এটা করতে পারবো আমরা সবাই, ইন্টারোগেটিভ করতে হবে, কি হতে পারে, can we pass a single day এই যে আগে অক্সিলারি ভার্ব লাগবে ইন্টারোগেটিভে, তাহলে ক্যান আছে না, নট আর দেবো না কারণ নট আছে, তার সাবজেক্ট উই, পাস এ সিঙ্গেল ডে উইথাউট ওয়াটার যা আছে তাই। In fact, a moonlit night is very pleasant. Number 2, in fact, a moonlit night is very pleasant. প্রকৃতপক্ষে চাঁদনি রাত is very pleasant, খুবই আনন্দদায়ক। তাহলে আমরা লিখতে পারি এটা নেগেটিভ, তার মানে অক্সিলারি ভার্বের সাথে নট, ইজ এর পরে নট, প্লেজেন্ট এর বিপরীত হলো আনপ্লেজেন্ট, ঠিক আছে? আর ভেরি কোন জানি যাবা এট অল, হইছে? বুঝতে পারছি তো আমরা সবাই? আচ্ছা, এর উপরের কোশ্চেনের অ্যানসারটা এবার তোমরা জানাও। হইছে it this our not only ice but also snow our হয়নি হয়নি হয়নি, আর কে বলতে পারবা?
কনফিডেন্স হচ্ছে না। not only eyes and not only eyes but আমি শোনো, এই যে জিনিসটা বারবার তোমাদের বলছি, খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ জিনিসটা খেয়াল করো। এইখানে দেখো এন্ডের পরে কি আছে, দেখো এন্ডের পরে দেখো তো কি আছে, খেয়াল করো, এই খেয়াল করো, এন্ডের পর দেখো সুথ আওয়ার হার্ট, মানে ভার্ব সহ কিন্তু আছে পরবর্তী অংশ, হ্যাঁ এন্ডের পরে আছে না ভার্ব সহ। তাহলে আমাদের এখানে ভার্বের আগে ব্যবহার করতে হবে এখানে, কারণ আমরা এন্ডের জায়গায় তো ব্যবহার করবো কি বাট অলসো, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি বাট অলসো। তারপরে ভার্ব আছে না, তাহলে আমরা এই ভার্ব যদি থাকে তাহলে আমরা এখানেও ভার্বের আগে ব্যবহার করবো। এখানে আমরা যদি আওয়ারের আগে থাকতো তাহলে আমরা এখানে আওয়ারের আগে ব্যবহার করতাম। কথা বোঝা গেছে? যদি এই প্রশ্নটা মনে করো ভার্বের আগে এখানে পরে এন্ডের পরে ভার্ব আছে, তার মানে আমরা এই ভার্বের আগে ব্যবহার করছি বাট অলসো। এইখানে ভার্ব কোন জায়গা? তাহলে এখানে আমরা ইট নট অনলি dazzles our eyes but also soothes our heart। এটা আমরা আবার যদি এরকম থাকে যে it dazzles our eyes and our heart, এই ভাবটা যখন বাদ যেত তখন আমরা এইখানে আমরা নট অনলি ব্যবহার করতাম। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে।